আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো দেখুন গাছ থেকে সজনে নামাচ্ছি। আসলে রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা আমাদের বাড়িতে একটা মিলাদ মাহফিল বা ইফতার পার্টি যেটাই বলেন, একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো ওই দিন আমার ননদরা আসছিল আমার বাসায় বেড়াতে। তো ওদের জন্য আমি বাসায় কি কি রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন গাছ থেকে টাটকা সজনে ডাঁটা নেমে নিয়ে আসলাম। সেটা দিয়ে বাটা মাছ দিয়ে, পটল এবং আলু দিয়ে একটা চচ্চড়ি করব। আর এখানে মুরগির মাংস, গরুর মাংস নিয়েছি, ভুনা করব। আর ডিম নিয়েছি, ডিমটা ভুনা করব। তো দেখুন আমার কাটাকাটি সম্পূর্ণ শেষ। তরকারিটা মেখে নিয়েছি, হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর গরুর মাংসটাও মাখিয়ে নিয়েছি, মুরগির মাংসটাও আমি মাখিয়ে নিয়েছি। এটা পেঁয়াজ ভেজে পরে ভুনা করব। তো দেখুন ডিমগুলোকেও সেদ্ধ করে একদম খোসাগুলোকে ছাড়িয়ে নিছি। মানে পুরো প্রসেসিংটা, রান্না কিভাবে কি করলাম আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি, জাস্ট শর্টকাটে দেখালাম। আমি অত ভারী ওইভাবে বলতে গেলে সেরকম পাকা রাঁধুনি না যে আমি রান্নার ভিডিও, সেই জন্য আমি খুব বেশি আপলোড করি না এখন। তো দেখুন আমার ডিমের ভুনা কথা বলতে বলতে রান্না শেষ। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে গরম মশলা দিয়ে মাংসটা দিয়ে দিছি। ভেজে দেখুন অল্প ঝোল রেখে, মাখা মাখা টাইপের মুরগির মাংস, আর এই যে গরুর মাংসটাও রান্না করেছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।